কবিদের কবি বল না, বাবারও বাবা আছে, তাহলে এটা হচ্ছে কবিদের কি কবি, এই সামনে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এবং আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকগুলো হচ্ছে লিটারেচার থেকে প্রশ্ন আসে। সো আজকের লিটারেচারে আমরা জানার চেষ্টা করব কোন কবিকে কি নামে ডাকা হয় বা কোন কবির উপাধিগুলো কি, ঠিক আছে? চল, প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে কি জিওফ্রি চসার। তাহলে চসারকে কি বলা হয় জানোস? ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। তাহলে বলতে পারে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, তুই উত্তর করতে হবে কি চসার, অথবা চসার ইজ কল্ড, মানে চসারকে ডাকা হয় কি নামে ডাকা হয়? ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। তাহলে বলতো ফাদার অফ ইংলিশ পোয়েট্রি কাকে বলে? চসারকে বলে। চসারের পুনরূপ কি জিওফ্রি চসার। জিওফ্রি কি চসার। ওকে, আচ্ছা, এডমান্ড স্পেন্সার কে কি বলে? এডমান্ড স্পেন্সার কে কি বলে? ইয়েস, এই যে দেখ, দা পয়েট অফ কি পয়েটস, কবিদের কবি কাকে বলা হয়? এডমান্ড স্পেন্সার কে। এডমান্ড স্পেন্সার কে কি বলা হয়? কবিদের কবি। কবি তো আছে, কবিদের কবি বল না, বাবারও বাবা আছে, তাহলে এটা হচ্ছে কবিদের কি কবি, তার নাম কি? এই তো, তাহলে কবিদের কবি কাকে বলা হয়? এডমান্ড স্পেন্সার কে বলা হয়। এবার আই জন ডান কে। জন ডান, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জন ডান, ডান মানে হচ্ছে কি ভালোবাসা। ভালোবাসার কবি কারে বলা হয়? জন ডান কে বলা হয়। তাহলে পয়েট অফ লাভ অথবা মেটাফিজিক্যাল কি পয়েট কাকে বলে? জন ডান কে বলে। তাহলে জন ডানের অপর নাম কি? মেটাফিজিক্যাল পয়েট অথবা কি পয়েট অফ লাভ। তাহলে পয়েট অফ লাভ কে জন ডান, আর মেটাফিজিক্যাল পয়েট কে জন ডান। ভেরি গুড। এরপর জন ড্রাইডেন। জন ড্রাইডেন কে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম, মানে সমালোচক। ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম কাকে বলা হচ্ছে? জন ড্রাইডেন কে। এরপর হচ্ছে হেনরি ফিল্ডিং, ওনাকে বলা হচ্ছে ফাদার অফ কি ইংলিশ নোবেল। ফাদার অফ ইংলিশ নোবেল কাকে বলা হচ্ছে? হেনরি ফিল্ডিং। হেনরি কি ফিল্ডিং, ও ফিল্ডিং দিচ্ছে আর কি। তাহলে হেনরি ফিল্ডিং কে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ কি নোবেল। ইংলিশ কি নোবেল। ওকে, এরপর 34তম বিসিএস যেটা আসছে সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে বলা হয় মূলত পয়েট অফ নেচার, লেক পয়েট অথবা পয়েট অফ কি চিলড্রেন। তাহলে পয়েট অফ নেচার, পয়েট অফ লাভ হচ্ছে জন ডান, পয়েট অফ নেচার হচ্ছে কি ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ মনে রাখতে হবে এখানে, পয়েট অফ নেচার ওয়ার্ডসওয়ার্থ। লেক পয়েট কাকে বলা হয়? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পয়েট অফ চিলড্রেন বলা হয় কাকে? ওয়ার্ডসওয়ার্থকে। ওকে, শেষ। এরপর এসটি কলেরিজ। অনেক সময় পরীক্ষা আসে এসটি মানে কি? স্যামুয়েল টেইলর কলেরিজ। স্যামুয়েল টেইলর কলেরিজ। এই স্যামুয়েল টেইলর কলেরিজ মূলত সুপারন্যাচারাল এলিমেন্ট নিয়ে বেশি কি করে কাজ করে। দ্যাটস ওনাকে বলা হচ্ছে কি পয়েট অফ সুপারন্যাচারালিজম অথবা অফিম ইটার। অফিম ইটার, পয়েট অফ সুপারন্যাচারালিজম, এটা বেশি ইম্পর্টেন্ট, বুঝছস? তাহলে পয়েট অফ সুপারন্যাচারালিজম বলা হয় কাকে? এসটি কলেরিজকে। এরপর লর্ড বাইরন, আমাদের কাজী নজরুল ইসলামের মতো, উনি কে রিবেল পয়েট। তাহলে লর্ড বাইরন উনি কে রিবেল পয়েট। আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের দেশে যেমন বিদ্রোহী কবি, ঠিক ইংরেজিতে মূলত হচ্ছে লর্ড বাইরন কি রিবেল পয়েট তথা হচ্ছে কি বিদ্রোহী কবি। ওকে, এরপর ফিবি শেলি। এবং অনেক সময় জিজ্ঞেস করো হোয়াট ইজ দ্য মিন বাই দ্য ওয়ার্ড ফিবি। ফিবি মানে হচ্ছে পার্সিবিসি। কি বলতো? পার্সিবিসি। আমরা অনেক সময় এনবি বলি না, এনবি মানে নোটাবিনি। ফিএম বলি না, পোস্ট মেরিডিয়ান। আর এম বলি না, অ্যান্টি মেরিডিয়ান। অ্যান্টি কি মেরিডিয়ান। ঠিক তেমন এখানে ফিবি মানে কি পার্সিবিসি শেলি। উনি কোথাকার জানোস? উনি হচ্ছে ইন্ডিয়ান। আচ্ছা, ওনাকে আমরা কি বলতে পারবো? রেভলিউশনারি পয়েট অথবা পয়েট অফ হোপ এন্ড কি রিজেনারেশন। পয়েট অফ হোপ এন্ড রিজেনারেশন, এটা আমরা কাকে বলবো? পার্সিবিসি শেলি। রেভলিউশনারি পয়েট কাকে বলবো? পার্সিবিসি শেলিকে বলবো। জন কিট, পয়েট অফ বিউটি। পয়েট অফ বিউটি কাকে বলা হচ্ছে? জন কিট। তাহলে এখানে বেশি গুরুত্বপূর্ণ তিনটা, একটা হচ্ছে কি পয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পয়েট অফ লাভ জন ডান, পয়েট অফ বিউটি জন কিটস। কি বলবা? কিটস। তাহলে কিডস এটা তুই মনে রাখার জন্য কিড মানে বাচ্চা শিশু। বাচ্চা শিশুরা সবচেয়ে বেশি সুন্দর লাগে না? তাহলে হ্যাঁ, কিউট হয়। দ্যাটস ওয়াই মনে রাখবি কি পয়েট অফ বিউটি মানে কি জন কিটস। ইয়েস। জর্জ বার্নার্ড শো, ও মাই গড, অনেক বিশাল একজন মানুষ। দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট এন্ড কি সাইক্রেটিস্ট এন্ড কি সাইক্রেটিস্ট। ইয়েস। তাহলে জর্জ বার্নার্ড শোটাকে আমরা বলেছি জিবি শো। কি বলি? জিবি শো মানে জর্জ বার্নার্ড শো। ইয়েস, শর্টকাট। ইয়েস, যেমন ডিএইচ শিপন, দেলোয়ার হোসেন শিপন। ইয়েস, জর্জ বার্নার্ড শো, দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট এন্ড কি সাইক্রেটিস্ট।
এরপর হচ্ছে কলেরিজ এবং ওয়ার্ডসওয়ার্থ। আমরা অলরেডি পড়েছি কি ওয়ার্ডসওয়ার্থকে অলরেডি পড়েছো। ওয়ার্ডসওয়ার্থকে আমরা কি বলি? পয়েট অফ কি? নেচার, লেক পোয়েট, পয়েট অফ চিলড্রেন, এবং আবার ওনাকে কি বলা হয়? ফাদার অফ রোমান্টিসিজম। কত রোমান্টিক দেখ, কাকে? ওয়ার্ডসওয়ার্থকে আমরা চাইলে আবার ফাদার অফ কি? রোমান্টিসিজমও বলতে পারি। এসটি কলেরিজ যেটা আমরা কি বলছি? সুপারন্যাচার বলছি, তাকে আমরা চাইলে আবার কি? ফাদার অফ কি? রোমান্টিসিজমও বলতে পারি। বলতে পারে যে ফাদার অফ রোমান্টিসিজম কে কে, তাহলে বলতে হবে কি? এসটি কলেরিজ এবং হচ্ছে কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এরকম প্রশ্ন গত বছর অনেক আসছে। ক্রিস্টোফার মার্লোকে কি বলে জানোস? ক্রিস্টোফার মার্লোকে বলা হচ্ছে ফাদার অফ কি? ইংলিশ ট্র্যাজেডি। ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি কাকে বলা হচ্ছে? ক্রিস্টোফার মার্লোকে বলা হচ্ছে। সো এই চারটে মূলত যারা যারা পড়ে যাবে সবাই সিইউ বলো, আরইউ বলো, জিএসটি বলো, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অবশ্যই একটা নাম্বার অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ। সো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও, তোমার বন্ধুকে জানা দাও। আসসালামু আলাইকুম।